সরি, মানে ভিডিও অফ হয়ে গেছিল। আচ্ছা, এখন তো চলতেছে আশা করি। হ্যাঁ। ওকে, তাহলে যেটা বলতেছিলাম তখন, যে কার্নো ইঞ্জিনে আমাদের মূলত চারটা অংশ থাকে। কার্নো ইঞ্জিনে চারটা অংশ থাকে, আলাদা আলাদা চারটা অংশ। আগে দেখে আপু ওগুলো নিয়ে ডিটেলসে কথা বলি। প্রথম হচ্ছে আমাদের কোন একটা উৎস থেকে ইঞ্জিনে তাপ আসা লাগে না? তাহলে প্রথম অংশ হচ্ছে আমাদের তাপ উৎস বা হচ্ছে সোর্স। সোর্স তাপ উৎস, তো এটা কি এখন হচ্ছে যেখান থেকে তাপটা আমাদের আসবে ওটা হচ্ছে আমাদের তাপ উৎস। এরপর সিস্টেম। সিস্টেম কি আমাদের বলছি না, যেখানে আমাদের এক্সপেরিমেন্ট সম্পন্ন হয় তাকে আমরা সিস্টেম বলি। তো এই সিস্টেম হচ্ছে ইঞ্জিনের যে অংশে আমাদের কাজটা সম্পন্ন হবে সেটা হচ্ছে আমাদের সিস্টেম। এরপর পরের পার্ট হচ্ছে তাপ তাপ অন্তরক আসুন। তাপ অন্তরক মানে কি বলতো, যেখান থেকে হচ্ছে তাপ আদান প্রদান হতে পারবে না, ওগুলোকে আমরা অন্তরক বলি না। তো এটা হচ্ছে এমন একটা পার্ট কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে যেখানে আমাদের কোনো তাপ আদান প্রদান হবে না। এই তাপ অন্তরক আসলে আমাদের কোনো তাপ আদান প্রদান হবে না। এরপর আছে আমাদের তাপগ্রাহক। তাপ যে গ্রহণ করবে হচ্ছে তাপগ্রাহক বা হচ্ছে আমাদের সিঙ্ক। এই হচ্ছে আমাদের কার্নো ইঞ্জিনের টোটাল চারটা পার্ট: তাপ উৎস, সিস্টেম, তাপ অন্তরক আসন, আর হচ্ছে আমাদের তাপ গ্রাহক বা সিঙ্ক। এখন তাপ উৎস নিয়ে আমরা একটা কথা বলি। কার্নো ইঞ্জিনের তাপ উৎস আসলে কি? তাপ উৎস হচ্ছে যেখানে তাপ দিলেও তাপমাত্রা কমবে না। বুঝছো? আশা করি বুঝো নাই। জিনিসটা হচ্ছে তাপ দিলে তাপমাত্রা কমবে না, এটা আবার কেমন কথা? এটা তো কখনো শুনিনি যে তাপ দিলে তাপমাত্রা কমবে না। কারণ ধরো তোমার কোন একটা গরম বস্তু রেখেছো, গরম বস্তুর পাশে একটা ঠান্ডা বস্তু রাখছো, ধরো 120 ডিগ্রি সেলসিয়াস একটা গরম বস্তু, ওর কাছে তুমি একটা 5 ডিগ্রি সেলসিয়াস একটা ঠান্ডা বস্তু এনে দিছো। তাহলে এই গরম বস্তুর ঠান্ডা বস্তুটা যদি সংস্পর্শে আসে, গরম থেকে ঠান্ডা দিকে তাপ প্রবাহ হবে না, তাপ উচ্চ থেকে নিম্নতর দিকে প্রবাহ হয়। তাহলে 120 ডিগ্রি থেকে তার তাপমাত্রা কমে সামথিং একটা সাম্যাবস্থায় আসার কথা, 5 120-এর একটা সাম্যাবস্থা হবে। ওই তাপমাত্রায় হচ্ছে 120-এর যে গরম বস্তুর তাপমাত্রা নেমে যাবে, তাপমাত্রা কমবে। বাট এখানে আবার কি তাপ দিলেও তাপমাত্রা কমবে না? এটা আবার কি? এটা এক্সেপশনাল। এটা একটা এক্সেপশনাল, যেটা হচ্ছে কার্নো ইঞ্জিন আমরা বলছি, যেটা জগতে সম্ভব না। কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে সাদিগারানো বলছে যে ইঞ্জিনটা তাপ উৎস এমন হবে, সোর্সটা এমন হবে যেখান থেকে আমাদের তাপ আসে, এটা হচ্ছে সোর্স। যেখানে সোর্সটা তাপ দিবে, ও কিন্তু ইঞ্জিনকে তাপ দিবে, বাট ওর যে তাপমাত্রা T1, ওর সোর্সের তাপমাত্রা মনে রাখবা, সোর্সের তাপমাত্রা হচ্ছে আমাদের T1, এটা কখনো কমবে না। T1 স্থির থাকবে, T1 স্থির থাকবে, T1 কমবে না। এটা হচ্ছে কার্নো বলছে, এটাই কার্নোর এক্সেপশন, যে T1 তাপমাত্রায় সোর্সটা থাকবে, ওই সোর্স থেকে সেই ইঞ্জিনকে তাপ দিবে, বাট তার T1 এর কোনো চেঞ্জ হবে না। T1 এর আমাদের কোনো চেঞ্জ আমরা লক্ষ্য করব না। এটা হচ্ছে আমাদের কার্নো ইঞ্জিনের জন্য তাপ উৎস বা সোর্স। এখন আসি সিস্টেমে। সিস্টেম নিয়ে কার্নো কি বলছে? এটা একটা ফানি কথা বলছে যে কাজ সম্পাদন করবে, ওকে, সিস্টেম তো কাজ সম্পাদন করবেই, কিন্তু ক্ষয় হবে না। দেখি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে কি কাজ সম্পাদন করবে, সিস্টেম কাজ সম্পাদন করবে কিন্তু সিস্টেমের কোনো ক্ষয় হবে না। এটা কেমন কথা? আমরা জগতে ইঞ্জিনগুলো কি দেখো না, ইঞ্জিনগুলো বাসের ইঞ্জিনগুলোকে ধরো 5 বছর 2 বছর, যত 1-2 বছর চালালে তো ক্ষয় হওয়া শুরু করে ইঞ্জিনগুলোর মধ্যে, রাইট? বা বাস ছাড়াও যে কোনো কিছু ইঞ্জিন দেখবা 6 মাস চললেই তো ক্ষয় হওয়া শুরু করে। 1 বছর তো বাদে দিলাম, 6 মাস চললে তো ক্ষয় হওয়া শুরু করে।
বাট এখানে কারণ কি বলতেছে ইঞ্জিন তোমার কাজ করতে থাকবে বাট কিন্তু কোনো ক্ষয় হবে না, এটার মধ্যে কাজ করলেও ক্ষয় হবে না। এটা কি সম্ভব জগতে? এটাও সম্ভব না, কিন্তু কার্নো ইঞ্জিন এটা সম্ভব, এটা একটা থিওরিটিক্যাল ইঞ্জিন। সো এখানে বলা হয়েছে কাজ সম্পাদন করবে কিন্তু ইঞ্জিনের সিস্টেম বা ইঞ্জিনের নিজেরই কোনো ক্ষয় হবে না, এটাই কার্নোর ক্ষেত্রে এক্সেপশন। ঠিক আছে? আচ্ছা, তাপ অন্তরকাশন এটা আবার কি? এটা হচ্ছে ইঞ্জিনের মধ্যে এমন একটা পার্ট থাকবে যেটা তাপ অপরিবাহী পদার্থ দিয়ে তৈরি হবে, তাপ অপরিবাহী পদার্থ দিয়ে তৈরি। বুঝছো? এটা হচ্ছে তাপ অন্তরকাশন, যে ইঞ্জিনের এমন একটা পার্ট যেটা আমাদের তাপ পরিবহন করবে না, তাপের কোনো আদান প্রদান হবে না, ওইটা হচ্ছে তাপ অপরিবাহী। তাপ অপরিবাহী পদার্থ দিয়ে এটা তৈরি হবে, দ্যাটস ওয়াই ওই পার্ট দিয়ে আমাদের কোনো তাপ আদান প্রদান হতে পারবে না। বুঝছো? আচ্ছা, এরপরের পার্ট তাপ গ্রাহক। তাপ গ্রাহক ওকে, তাপ গ্রহণ করবে, রাইট? অবশ্যই তাপ উৎসের কাজ কি? তাপ দেওয়া। ওর কাজ কি? তাপ গ্রাহকের কাজ কি? তাপ গ্রহণ করবে। তাহলে এখানে আমরা বলছি তাপ দিলে তাপমাত্রা বাড়বে না, যেহেতু সব কয়টাই আমরা দেখতেছি এক্সেপশন, এই জিনিসটাকে এক্সেপশন ছাড়া থাকবে? অবশ্যই থাকবে না, এই জিনিসটা এক্সেপশনের মধ্যেই থাকবে। এই জিনিসটার মধ্যে কি হবে? ও কারণ যেহেতু ওর মধ্যে যদি বড় করে লিখি, তাপ পেলেও তাপমাত্রা বাড়বে না। তাহলে তাপ গ্রাহক কি? তাপ গ্রাহক হচ্ছে সিঙ্ক, একদম সিঙ্ক বলি, যে তাপ গ্রহণ করে। ও তাপ গ্রহণ করবে, তাপ পাবে, তাপ পাইলেও তাপমাত্রা বাড়বে না, এটা কেমন কথা? যেটা বলছিলাম আমরা 120 ডিগ্রি একটা গরম বস্তুর সাথে 5 ডিগ্রি একটা ঠান্ডা বস্তু রাখলাম, ওর ঠান্ডা বস্তুটা কি হবে? 5 ডিগ্রি যেহেতু 120 ডিগ্রি গরম বস্তুটা থেকে তাপ নিয়ে ও তাপমাত্রা বাড়বে না, একটা ব্যালেন্সে আসবে, সাম্যাবস্থা 55 ডিগ্রি বা 60 ডিগ্রি এমন একটা তাপমাত্রায় আসবে। বাট কার্নোর ক্ষেত্রে কি? ও তাপ পাবে কিন্তু তাপমাত্রা বাড়বে না, জগতে সম্ভব না। এই জন্য এটা থিওরিটিক্যাল, এটা এই জন্য থিওরিটিক্যাল যে জগৎ এখানে কোনো কিছুই জগতে সম্ভব না, কোনো ইঞ্জিন এখানে। কারণ ইঞ্জিনের সবচেয়ে বড় কথা কি? আমরা বলছি এফিসিয়েন্সি, এটা 100% দিবে, এটা সম্ভব না। এটাও সম্ভব না, তাপ দিলে তাপমাত্রা কমবে না, সবকিছু সম্ভব না। তাহলে সিঙ্ক কি? আমাদের তাপ পেলে তাপমাত্রা বাড়বে না, ওর যদি T1 হয় ওর তাপমাত্রা কি হবে? T2। তাপ গ্রাহকের তাপমাত্রা আমাদের হবে T2, তাপ উচ্চ তাপমাত্রা T1, তাপ গ্রাহকের তাপমাত্রা হচ্ছে আমাদের T2। তাহলে আমরা আরেকবার যদি দেখি, কার্নো ইঞ্জিনে আমাদের এক্সেপশনাল ইঞ্জিন যেটা থিওরিটিক্যাল, এর মধ্যে আমাদের চারটা অংশ থাকবে: তাপ উৎস, সিস্টেম, তাপ অন্তরকাশন, তাপ গ্রাহক। তাপ উৎস হচ্ছে যা তাপমাত্রা দিলেও তাপমাত্রা কমবে না, সিস্টেম কি? কাজ সম্পাদন করবে কিন্তু ক্ষয় হবে না, অন্তরকাশন কি? তাপ অপরিবাহী পদার্থ দিয়ে তৈরি, আর গ্রাহক কি? তাপ দিলেও তাপমাত্রা বাড়বে না। এটা হচ্ছে কার্নো ইঞ্জিনের পরিচয়। এই জিনিসটা ইম্পর্টেন্ট, যদি কার্নো ইঞ্জিনের ব্যাখ্যা আসে এই জিনিসগুলো কিন্তু আলাদা আলাদা পয়েন্ট করে যেগুলো বললাম ব্যাখ্যা করে লিখে দিলাম। ঠিক আছে? এখন কার্নো ইঞ্জিন নিয়ে কথা বললাম, এটা চেহারাটা একটু দেখতে হয়, রাইট? এটা কেমন হয় আসলে দেখতে? দেখি এই জিনিসটা তো আশা করি তুলে নিছো, তাহলে দেখলাম কার্নো ইঞ্জিনের চেহারাটা আসলে কেমন। কার্নো ইঞ্জিন যেটা একটা ইঞ্জিন, এটা চেহারাও একটা গতানুগতিক ধারার ইঞ্জিনের মতো। কেন? আমরা আগের দিন কিন্তু তাপ ইঞ্জিন নিয়ে কথা বলছিলাম, তাপ ইঞ্জিন নিয়ে কথা বলার সময় আমরা তাপ ইঞ্জিনের চিত্র কেমন হয় সেটা তো দেখছিলাম। কার্নো ইঞ্জিনও ওরকমই হবে, যে একটা ইঞ্জিন ইঞ্জিনের মধ্যে এই যে এই অংশটা হচ্ছে নরণক্ষম, নড়তে পারবে, বলছিলাম না নড়তে পারবে। এটা হচ্ছে আমাদের নরণক্ষম পিস্টন বলি আমরা, নরণক্ষম পিস্টনটা থাকবে। এই নরণক্ষম পিস্টনটার চার দিক, এই পিস্টনটার 3 দিক হবে ওই যে তাপ অপরিবাহী পদার্থ দিয়ে তৈরি। তাটা হচ্ছে সরি
একটু সুন্দর করে দেখেন। নরম একটা পিস্টন, ওর 3 দিক হবে আমাদের তাপ অপরিবাহী পদার্থ দিয়ে তৈরি। 3 দিক হবে তাপ অপরিবাহী পদার্থ দিয়ে তৈরি। এইটা হচ্ছে আমাদের এদিক, এই পার্টটা হচ্ছে ওপেন থাকবে, এদিকটা হচ্ছে আমাদের যত তাপ আদান প্রদান করার করবে। এই পার্টটা হচ্ছে আমাদের বেসিক্যালি সিস্টেম, এদিকটা আমাদের তাপ আদান প্রদান হবে। তাহলে এটা আমরা একটু আলাদা করে মার্ক করে দিই। এইটা হচ্ছে তাপ অন্তরক বা হচ্ছে তাপ অপরিবাহী পদার্থ দিয়ে তৈরি অংশটা, তাপ অন্তরক বা তাপ অন্তরক আসন বলি আমরা, তাপ অন্তরক আসন। এইটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে সিস্টেম অবশ্যই, এটা হচ্ছে আমাদের সিস্টেম। এখান দিয়ে হচ্ছে আমাদের যা কাজ হওয়ার হবে, এইদিকে আমাদের গ্যাস থাকবে। আর সিঙ্ক আর সোর্স নিয়ে আমরা একটু পরে আরো চিত্র যখন দেখবো এটা আলোচনা করবো। এদিকটা বেসিক্যালি তাপটা ঢুকে, এদিকটা বলতে পারো সিঙ্ক থাকবে, আর সিঙ্ক না সরি সোর্স থাকবে, মানে এদিকে যে তাপটা ঢুকবে মানে তাপ আসতেছে, সোর্স থেকে তাপ আসতেছে। আর এইদিকে হচ্ছে বেসিক্যালি এদিকটা সিঙ্ক থাকবে, যেখানে হচ্ছে তাপ গ্রহণ করবে, কিন্তু সিঙ্ক থাকবে, সোর্সের দিকে থাকবে, সিঙ্কের দিকে থাকবে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের কারেন্ট ইঞ্জিনের মোটামুটি চিত্র বা চেহারাটা একটু এরকম। তাহলে কারেন্ট ইঞ্জিনের এবার যদি দেখি আমরা পরবর্তী অংশ নিয়ে দেখি এবার। আসলে কারেন্ট ইঞ্জিন বেসিকটা বুঝতে সমস্যা হয়নি, এবার হচ্ছে আমরা পরের পার্ট দেখি। আমি এক কাজ করি, মার্কার একটু